বর্তমান সময়ে সমন্বয়কদের নানা বিতর্কিত আচরণ এবং কার্যকলাপ নিয়ে ফাহাম আব্দুস সালাম একটি চমৎকার পোস্ট করেছেন, যেখানে উঠে এসেছে সমন্বয়কদের ভালো এবং মন্দ দুটি দিক। আসুন তাহলে পুরো লেখাটি পড়ে আসি। ওয়ান শুড নেভার বি ওয়্যার ওয়ান ডোজ নট বিলং। বব ডিলানের এই কথাটা আপনারা সারা জীবন মনে রেখেন। বাংলাদেশের সফল মানুষদের 90% এই ভুলটা করেন। সব জাতি, সব গোত্রের মানুষরা তাবিজ, টেলিজমান জাতীয় কিছু পরে। তাবিজের লক্ষ্য হলো সৌভাগ্য আনা কিংবা দুর্ভাগ্য ঠেকানো। তাবিজ কিন্তু দৈত্যকে শেষ করে ফেলার ইচ্ছা বা ষড়যন্ত্র করে না। কি করে? যেন আপনি দৈত্যর খপ্পরে না পড়েন। দৈত্য দৈত্যই থাকুক, শুধু আপনি যেন তার থেকে দূরে থাকতে পারেন। কারণ দৈত্যর খপ্পরে পড়লে আপনার সব ভালো নারাভ্যালিটি একসাথে বেরিয়ে আসবে। আপনি সুটকেস গুছিয়ে হেলিকপ্টার করে পালিয়ে যাবেন, না হলে গোমাশা হয়ে যাবে। সবাই জানবে আপনি দুনিয়া না, বাংলাদেশ না, ঢাকাও না, কেবল নুনুডাঙ্গা গ্রামের ভারপ্রাপ্ত মেয়র ছিলেন। সেই ভালো ন্যারাভ্যালিটির বিরুদ্ধে তাবিজ হলো রুবানা হক, মাহফুজা নাম, যারা ফ্যাসিজমকে মোহময় করে রাখে। ডালিম কুমার কিন্তু তাবিজ পরে না, কারণ তার আছে তলোয়ার। রাজকন্যার নাক দিয়ে বেরিয়ে আসা সুতার মতো সাপটি অতিকায় অজগরে পরিণত হলে ডালিম কুমার বলে যে আমি যদি নিষ্পাপ হই তবে আমার এই তলোয়ার তোমাকে ছোবে। ডালিম কুমারের শক্তি হলো তার তলোয়ার আর তার নিষ্পাপ হওয়াটা, তাই ডালিম কুমারের তাবিজের দরকার হয় না। তাবিজ আসলে আপনি দৈত্যর জন্য পড়েন না, নিজের ভালো ন্যারাবিলিটির বিরুদ্ধে পড়েন। যাকে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ছেলে মেয়েরা বা সমন্বয়করা খুব বিশ্রীভাবে জীবনের এই কঠিন শিক্ষাটি শিখবেন যে ওয়ান শুড নেভার বি ওয়্যার ওয়ান ডোজ নট বিলং। পত্রিকায় এসেছে যে সমন্বয়ক দাবি করে সচিবালয় গিয়ে পদায়ন ঠিক করছে কে কোন পদে যাবে। এগুলো ভয়ঙ্কর লক্ষণ। আমি নিশ্চিত যে আপনাদের মাথায় শুভাকাঙ্ক্ষাই আছে, কিন্তু মনে রাখবেন দোজক এমন একটা জায়গা যেটা মূলত শুভাকাঙ্ক্ষীরাই বীজতলা। ইবলিসের মনে শুভাকাঙ্ক্ষাই ছিল খোদার জন্য। কি দরকার খোদা তোমার এই চোদনা মানব জাতি সৃষ্টি করার? আমরা কি যথেষ্ট না? শুভাকাঙ্ক্ষা ছাড়া বিষ বৃক্ষ কোনোদিনও হয় নাই, হয় না। আপনারা রাজনীতি করবেন না, কিন্তু ক্ষমতার ব্যবহার করবেন। এই যে রেসপন্সিবিলিটি ব্যতিরিকে অথরিটি কামনা, এই শুভাকাঙ্ক্ষা থেকেই দুনিয়া দোজগে পরিণত হয়। আপনারা বিপ্লব করেন নাই, কিন্তু বিপ্লবীদের আচারকে অ্যাপ্রিসিয়েট করছেন। যেটা আপনারা বুঝতে পারছেন না যে কালকে এই প্রশাসনের প্রতিটি ব্যর্থতা আপনাদের উপর পড়বে। জীবনে আপনারা কোনো লার্জ অর্গানাইজেশনে চাকরি করেন নাই। লার্জ অর্গানাইজেশনের একটা আলাদা ইকোসিস্টেম আছে যেটা বাইরে থেকে বোঝা যায় না। যেটা আপনারা করতে পারবেন তা হলো আওয়ামী বলে পদায়ন করা যাবে না। আপনাদের অর্ধেক কথাই শোনা হবে না, কারণ কোনো অভিজ্ঞতাই আপনাদের নাই যে একটা লার্জ অর্গানাইজেশন যার লক্ষ্য টাকা বানানো না, বরং কিভাবে টাকা খরচ করা যায়, কিভাবে চলে। দেখলে মনে হবে যে আউলিয়ার মেলা, কিন্তু ভেতরে গিয়ে দেখবেন চুতিয়ার মেলা। তার উপর যেভাবে আপনারা ডানে বামে শত্রু বানাচ্ছেন, খুব শীঘ্রই বুঝবেন যে আপনাদের পেছনে কেউ নাই। চান বা না চান, বিএনপি জামাত এই দেশের অন্তত অর্ধেক মানুষকে রিপ্রেজেন্ট করে, এটা রিয়েলিটি। রাজনৈতিক দল না করে, জনসমর্থন আদায় না করেই আপনারা যদি এই অর্ধেক অংশকে শত্রু বানান, এই ভার আপনারা নিতে পারবেন না। মাত্র 2 মাস আগে যে মনে হয়েছিল যে সমন্বয়করা সব আত্মার আত্মীয়, 2 মাস পরে বুঝবেন যে আগের সম্পর্ক আর নাই। মনে হবে যে এ বোকাচোদা ও ক্ষমতালোভী এ বিএনপি ও আওয়ামী লীগ। এই সরকারের ততটা শক্ত ভিত্তি নাই যতটা আপনারা মনে করছেন। যদি আপনাদের মনে হয় যে এই দেশের সব ফিউচার ডিসিশনে আপনারা একাত্রভাবে পার্টিসিপেট করবেন, তাহলে রাজনৈতিক দল তৈরি করেন এবং অন্যান্য দলের মতো আচরণ শুরু করেন। আগেও বলেছি, এখনো বলছি, আপনাদের হিউজ অ্যাডভান্টেজ আছে। শুরুই করবেন অন্তত 15% ভোট দিয়ে। যদি ব্যক্তি হিসেবে পার্টিসিপেট করতে চান, তাহলে বিএনপি জামাত কিংবা অন্য দলে যোগ দেন। আর যদি রাজনৈতিক দল না করেন, তাহলে 3 জন বাদে কেউ সরাসরি সরকারি কাজে নাক গলায়েন না। আমি জানি না, চিনি না নুরুকে, কিন্তু বাংলাদেশের অনেক মানুষের সাথে কথার প্রসঙ্গে নুরুর কথা এসেছে। সত্য মিথ্যা জানি না, কিন্তু উইদাউট এক্সেপশন সবাই নুরুকে বাটপার মনে করে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এভরিওয়ান। এই ছেলেটা কিন্তু 6-7 বছর আগে এই অবস্থায় ছিল না। আমি আল্লাহর কাছে সত্যিই দোয়া করি যেন আপনাদের এই অবস্থায় আসতে না হয়।